গুজার হওয়া উচিত না? আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? ও আমার ভাইয়েরা, বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাবেন। এখানেই শেষ নয়, আমাদের এসে বলেন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম ইয়াজাল ইয়াবনি হাত্তা বাল্লা লিহিয়াতাহু, আমার নবী কিরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে পানি ঝরতো। আর এক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু, নবীর জামা ভিজে যেত চোখের পানিতে। অন্য বর্ণনায় এসেছে হাত্তা বাল্লাল আরদা, সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন, বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে দিত, জমিন ভিজিয়ে দিত। কি আনন্দ, কি আনন্দ! তারপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আমার আল্লাহ আমি আপনার দাস, ওয়াবনু আবদিক, দাসের ঘরের দাস, ওয়াবনু আমাতিক, দাসীর ঘরের দাস। সুবহানাল্লাহ, কি বিনয়! দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস, দাসীর ঘরের দাস মানে আমার মা আমিনা আপনার দাস। সুবহানাল্লাহ। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁকি আপনার হাতের মুঠোয়, আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য। আপনি আমার চুল ধরে টান দিলে আমি ডানে যাই, বায়ে টান দিলে আমি বায়ে যাই, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার। দেখেন, যেই নবীর কোনো গুনাহ নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস, আমার মাথার চুলের ঝুঁকি আপনার হাতের কবজার ভিতরে, এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য, ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য। যেই নবীর কোনো গুনাহ নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন, যেই নবী নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কাঁদতে কাঁদতে